আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট টিউটোরিয়াল সিরিজে সবাইকে স্বাগতম। আজকে টিউটোরিয়ালে আমরা ফাইন্ড ভিউ বাই আইডি মেথডের মাধ্যমে ভিউকে কিভাবে ইনিশিয়ালাইজ করতে হয় সেই প্রসেস দেখব। অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের ক্ষেত্রে ইউআই ডিজাইন করার জন্য অ্যান্ড্রয়েড স্টুডিও আমাদেরকে অনেক ভিউ প্রোভাইড করে থাকে এবং আমরা অলরেডি ভিউ কি এবং কি ভিউ আছে এবং তাদের মধ্য থেকে কিছু ভিউ লাইক টেক্সট ভিউ, এডিট টেক্সট এবং বাটন, এই কমন ভিউগুলা সম্পর্কে দেখেছি। সো এই ভিউগুলাকে নিয়ে ব্যাকএন্ডে কাজ করানোর জন্য আমাদেরকে এই ভিউগুলাকে প্রথমত আমাদের জাভা ফাইলের মধ্যে ইনিশিয়ালাইজ করতে হবে এবং এই ইনিশিয়ালাইজ কাজের জন্য আমাদের কাছে অনেক প্রসেস, অ্যাডভান্স প্রসেস আছে, কিন্তু একদম বেসিক লেভেলের আমরা যেই মেথডটা শিখে থাকি সবচেয়ে সহজ পদ্ধতি, সেটা হচ্ছে আমরা ফাইন্ড ভিউ বাই আইডি মেথড ইউজ করে থাকি। সো প্রিভিয়াস লেকচারে আমরা যেই ইউআই ডিজাইনটা করেছি, একটা টেক্সট ভিউ, একটা এডিট টেক্সট এবং একটা বাটন, সেটা আমরা কিছুটা মডিফাই করে এখানে একটা ইউআই ডিজাইন করেছি। সো আমাদের এখানে টেক্সট ভিউর মধ্যে হ্যালো ডেভেলপার এবং এখানে একটা এডিট টেক্সট আছে যার মধ্যে আমরা ইনপুট দিতে পারি এবং একটা বাটন আছে। সো এই তিনটা ভিউকে আমরা যদি ফাইন্ড ভিউ বাই আইডি দিয়ে ইনিশিয়ালাইজ করতে পারি, আমরা বাকি ভিউগুলোকেও এই মেথডের মাধ্যমে ইনিশিয়ালাইজ করতে পারবো। সো অ্যাক্টিভিটি মেইন এক্সএমএল ফাইল এর ব্যাকএন্ডের কাজ করার জন্য যে জাভা ফাইল আছে, সেই জাভা ফাইলের মধ্যে প্রথমে আমরা যেই ভিউকে ইনিশিয়ালাইজ করতে চাচ্ছি সেই ভিউয়ের জন্য রেফারেন্স ভেরিয়েবল ক্রিয়েট করে নিব। সো আমরা প্রথমে যেহেতু টেক্সট ভিউ এর জন্য রেফারেন্স নিব, সো আমরা টেক্সট ভিউ কে কল করব। সো টেক্সট ভিউ এর জন্য যে টেক্সট ভিউ ক্লাস আছে সেই ক্লাসের আমরা যদি একটা রেফারেন্স ক্রিয়েট করি এবং তার একটা ভেরিয়েবলের নাম প্রোভাইড করতে হবে। সো আমরা আমাদের অ্যাক্টিভিটি মেইন এক্সএমএল ফাইলে প্রত্যেকটা ভিউর জন্য যেই নাম প্রোভাইড করেছি, লাইক তার আইডি, সেই নামটাই আমরা এখানে ভেরিয়েবলের নাম হিসেবে দিয়ে দিচ্ছি। দেন আমাদের এডিট টেক্সট, সো এডিট টেক্সটের আইডি আমাদের ইনপুট ইটি। সো এই আইডির সাথে যে আমাদের এই রেফারেন্সের নাম সেম হতে হবে তা না, আমরা এখানে সেম দিতে পারি অথবা আমরা অন্য কিছু দিতে পারি। দেন আমাদের কাছে একটা বাটন আছে। সো তিন ধরনের ভিউ আমরা এখানে কাজ করার জন্য ব্যবহার করছি। সো তিন ধরনের ভিউকে ইনিশিয়ালাইজ করতে পারলে আমরা বাকি ভিউগুলোকেও ইনিশিয়ালাইজ করতে পারবো। জাস্ট আমাদের বাটন সাবমিট বাটন। সো প্রথমে আমরা আমাদের ভিউগুলোকে ইনিশিয়ালাইজ করার জন্য তার রেফারেন্স ভেরিয়েবল ক্রিয়েট করে নিলাম। এখন আমাদের অ্যাপ্লিকেশন রান করার পর প্রথম যে মেথডটা কল হয় সেটা অনক্রিয়েট মেথড। এই অনক্রিয়েট মেথডের মধ্যে আমরা প্রথমে সেট কন্টেন্ট ভিউ এর মাধ্যমে আমরা আমাদের এক্সএমএল ফাইলকে লোড করে নিয়েছি। এখন আমরা এর ভিতরে আমাদের যেই সো অনক্রিয়েট মেথডের ভিতরে আমরা আমাদের এই তিনটা ভিউকে ইনিশিয়ালাইজ করব আমাদের এই অ্যাক্টিভিটি মেইন এক্সএমএল এর যে ভিউগুলো আমরা অলরেডি ক্রিয়েট করেছি তার সাথে। সো সেটা করার জন্য আমরা লাইক রেজাল্ট টিভি সাথে আমরা এখানে আমাদের যে টেক্সট ভিউ আছে এর একটা অবজেক্ট ক্রিয়েট করব। সো যদি আমরা নিউ কিওয়ার্ড দ্বারা এখানে অবজেক্ট ক্রিয়েট করি তাহলে আমাদের কাছে নতুন একটা টেক্সট ভিউ চলে আসবে। বাট আমরা চাচ্ছি যে আমাদের অ্যাক্টিভিটি মেইন এক্সএমএল এ আমরা যেই ভিউটা ক্রিয়েট করেছি সেই ভিউটার সাথে আমাদের মেইন অ্যাক্টিভিটি জাভার মধ্যে যে রেফারেন্স ক্রিয়েট করেছি তাদের মধ্যে একটা রিলেশন তৈরি করতে। এই রিলেশনটা তৈরি করব আমরা ফাইন্ড ভিউ বাই আইডি এর মাধ্যমে। সো আমরা যখন ফাইন্ড ভিউ বাই আইডি মেথডকে কল করলাম
তখন হচ্ছে এইখানে প্যারামিটার হিসেবে আমরা হচ্ছে যেই ভিউকে নিয়ে ইনিশিয়ালাইজ করতে যাচ্ছি সেই ভিউ এর জন্য আইডি প্রোভাইড করতে হবে। সো আমরা হচ্ছে এখানে রিসোর্স ডট আইডি ডট হচ্ছে, যেহেতু আমরা আমাদের রেফারেন্সের নাম এবং আমাদের ভিউ এর আইডি এর নাম সেম, সো আমরা হচ্ছে এই নামটাকেই হচ্ছে এখানে কল করব। সো আমাদের রেজাল্ট টিবি হচ্ছে আমাদের এই রেফারেন্স এবং এই রেজাল্ট টিবি হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি মেইনের মধ্যে যে আইডি প্রোভাইড করেছি সেই আইডি। সো আমরা প্রথম যেই টেক্সট ভিউটা ছিল তাকে আমরা সফলভাবে ইনিশিয়ালাইজ করতে পেরেছি, আমাদের এক্সএমএল এবং হচ্ছে জাভা ফাইলের মধ্যে একটা সম্পর্ক তৈরি করতে পেরেছি। সো আমরা যখন findViewById দিয়ে হচ্ছে তাকে কল করতেছি, আমাদের এই findViewById হচ্ছে একটা মেথড, এই মেথড হচ্ছে আমাদেরকে রিটার্ন করা একটা ভিউ। আমরা যদি হচ্ছে আমাদের findViewById মেথডের যেই ইমপ্লিমেন্টেশন আছে বা ডিক্লারেশন আছে, আমরা যদি সেখানে যাই তাহলে আমরা দেখব যে findViewById হচ্ছে আমাদেরকে ভিউ রিটার্ন করছে। সো আমরা এই ভিউ যেই রিটার্ন করছে এবং আমরা যে ক্যাচ করছি সেটাকে আমরা রাখতেছি রেজাল্ট টিবির মধ্যে, বাট রেজাল্ট টিবিটা হচ্ছে আমাদের একটা টেক্সট ভিউ। আমাদের এই টেক্সট ভিউ এর যে প্যারেন্ট ক্লাস আছে সেই ক্লাস হচ্ছে আবার ভিউ ক্লাস, অর্থাৎ টেক্সট ভিউ হচ্ছে আমাদের জন্য চাইল্ড ক্লাস এবং এই টেক্সট ভিউটা হচ্ছে যাকে এক্সটেন্ড করতেছে। আমরা যদি এর ইমপ্লিমেন্টেশনের দিকেও খেয়াল করি, আমরা এখানে দেখতে পাবো যে এই টেক্সট ভিউটা এক্সটেন্ড করতেছে ভিউ ক্লাসকে। টেক্সট ভিউ হচ্ছে আমাদের চাইল্ড ক্লাস, তার প্যারেন্ট ক্লাস হচ্ছে আমাদের ভিউ। সো আমরা চাইল্ডের মধ্যে প্যারেন্টকে সরাসরি রাখতে পারি না, সেটা করার জন্য হচ্ছে আমাদের এখানে টাইপ কাস্টিং করার প্রয়োজন পড়ে, অর্থাৎ আমরা এখানে যে রিটার্নটা পাচ্ছি তাকে আমরা টেক্সট ভিউতে কনভার্ট করার জন্য এখানে ব্র্যাকেটের মাধ্যমে টেক্সট ভিউ লিখে দিলে এই রিটার্ন টাইপটা এখন টেক্সট ভিউ দ্বারা হচ্ছে টাইপকাস্ট হয়ে গেছে। তো এই কাজটা হচ্ছে আমাদের এখন আর করা লাগে না, অ্যান্ড্রয়েড স্টুডিও হচ্ছে আমাদের জন্য ইন্টারনালি হচ্ছে এই টাইপকাস্টিংটা প্রোভাইড করে থাকে। প্রিভিয়াস ভার্সনে হচ্ছে আমাদের এইভাবে টাইপকাস্টিংটা করা দরকার হতো। সো রেজাল্ট টিবিকে যে আমরা হচ্ছে এখানে ইনিশিয়ালাইজ করেছি, দেন বাকিগুলোকেও একইভাবে ইনিশিয়ালাইজ করব। আমাদের কাছে যে ধরনের ভিউই থাকুক না কেন আমরা সেটাকে findViewById তে এভাবে ইনিশিয়ালাইজ করতে পারি। সো এই ছিল হচ্ছে আমাদের ভিউকে আমরা কিভাবে findViewBy মেথডের মাধ্যমে ইনিশিয়ালাইজ করতে পারি তার প্রসেস। আশা করি সবাই বুঝতে পেরেছি। নেক্সট টিউটোরিয়ালে হচ্ছে আমরা ভিউ এর জন্য ক্লিক লিসেনার কিভাবে কাজ করে সেটা দেখব। সবাইকে ধন্যবাদ।